हरे कृष्ण। राधे राधे। हरि कथा, कृष्ण कथा, भागवती कथा। ओम नमो वासुदेवाय, ओम नमो भागवताय। भागवत कथा कोनो काहिनी नय, भागवतेर पाठेर कथा बोले खूब सुंदर सुंदर भावपूर्ण रसपूर्ण कथा विभिन्न धर्मसभा विभिन्न धर्मीय आलय पाठ करा है। किन्तु भगवानेर सात्य रूप कृष्ण द्वैपायन व्यासदेव आमादेर जन्य दिए गेছেন 18,000 श्लोक 335টি अध्याय। भागवत पाठ नाम करे विभिन्न गल्प करा हच्छे, ताई आमार अल्प बुद्धि अल्प शिक्षा सीमित ज्ञाने आपनादेर काछे आमी भागवत तुले धरছি, अतिरंजित नय। भागवतेरই कथा जेटुकु बला हयेছে सेटुकुई आपनार सामने तुले धरছি। आपनारा भागवत श्रवण करुन, मुक्ति प्राप्त हन। भागवतेर नामे अनेक सुंदर सुंदर रसमय पूर्ण कथा श्रवण ना करे भागवत श्रवण करुन। हरे कृष्ण। आमी आज भागवतेर दशम स्कंधेर अध्याय 3 श्री कृष्णेर जन्म। भगवान श्री कृष्ण এই ধরাধামে এসেছিলেন, যার পিতা ছিল বসুদেব, মাতা ছিল দেবকী। কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে সেই সমস্ত কারাগার কেমন ভাবে খুলে গিয়েছিল, কেমন ভাবে বসুদেব তার পুত্রকে নিয়ে ঝড় জলের রাত্রে কেমন ভাবে তাকে অনন্ত নাগ রক্ষা করিয়ে সেই উত্তাল যমুনা নদী পার করে নন্দ মহারাজের বাড়িতে গেলেন। সেখানে নন্দ মহারাজের ঘরে রেখে নন্দ মহারাজের স্ত্রী কন্যাকে নিয়ে এলেন। সমস্ত ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। ভাগবতেরই কথা, প্রত্যেকটা শ্লোকের অর্থ আপনারা শ্রবণ করুন। পবিত্র দেহে শুদ্ধ মনে আপনারা একবার পবিত্র দেহে শুদ্ধ মনে 21 দিন ভাগবত শ্রবণ করে দেখুন। আপনার কঠিন ব্যাধি, আপনার সংসারের অভাব, সেই সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা উন্নতি সাধন করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভাগবত শ্রবণ করুন, মুক্তি প্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান। সুখদেব গোস্বামী বলছেন, অত সর্বগুণ পেত কালো পরম শবন, যার হে বাজন জন্মক্ষং শান্তক্ষ গ্রহ তারকম, দেশ প্রসে দুর্গগণং নির্মল রুগণ দয়ম, মহিমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম ব্রজকারা, নদ্য প্রসন্ন সলিলা হ্রদা জল রুহশ্রিয়, দ্বিজালি কুল সন্নতস্তক বনরাজয়, ববৌ বায়ু সম্মুকর্ষ পূর্ণ গন্ধবহ, শুচি অগ্নয়স্ত জিজাতিনং শাস্তায়স্তত্র সমন্বিত, মানং শাসন প্রসন্নানি সাধুনাম সুরুদ্রুহম, জয় মানেয় জনে তস্মিন নে দুর্দুন্দুভয় সমম। ভগবান আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সৎগুণে পরিবর্তিত হলো। চারিদিকে শান্তির বার্তা বহন করে নিয়ে আসছে সুন্দর সুন্দর ফুল। রোহিণী মা এবং অশ্বিনী আদি নক্ষত্র সেই সময় আবির্ভূত হয়েছিল। সূর্য, চন্দ্র, অন্যান্য গ্রহগণ তারা খুব শান্তভাবে
আলো প্রদান করছিল। নগর গ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেবদেবীরা বিভিন্ন রকম অলঙ্কৃত করে তারা বিচরণ করছিল। ফুল ও পাত্র মনোহর রূপে তারা আকর্ষণীয় হয়ে বায়ু বিশুদ্ধ বায়ু বয়ে বেড়াচ্ছিল। তখন কংস আদি অসুরেরা উৎপীড়ন নিপীড়ন সাধু ও ব্রাহ্মণদের অন্তরে প্রসন্নতা অনুভব হয়েছিল। তখন স্বর্গলোক যুগপৎ দুন্দুবি বাজাতে শুরু করলো। জবু কিন্নর গন্ধর্বন্তষ্টুভু সিদ্ধচারণা বিদ্যাধর্যশ্চ নন্নিতুরস্পরভিসমঙ্গমুদা। কিন্নর গন্ধর্বরা মঙ্গল গীত গাইতে শুরু করেছিল। সিদ্ধ এবং চারণেরা স্তব নিবেদন করছিল। অপ্সরাগণ আনন্দে নৃত্য করছিলেন। মৌমর্চুর্মনয় দেবা সোমানাংশে মোদাম্বিতা মন্দং মন্দং জলধারা জগর্জুরন সাগরম নিশীতে তম উদ্ভূত জায়মনে জনার্দনে দেবকং দেব রূপিণং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাশিত যত প্রাচ্যদি সুন্দরী রমঙ্কল। দেবতা ঋষিরা আনন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। আকাশে মেঘের সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করছিল। অর্থাৎ আকাশে মেঘও করেছিল আর আস্তে আস্তে মৃদু মৃদু গর্জন করছিল, আর চারিদিকে আলোর বিকাশ ঘটছিল এবং সকলের হৃদয়ে যেন ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূত হবেন সেই রকম ভাবে সবার মনে যেন একটা আনন্দের উচ্ছ্বাস বয়ে যাচ্ছিল। তমদ্ভূতং বালকমম্বুজে খনং চতুর্ভুজং শঙ্খ গদাদ্দুদায় ধূম শ্রীবৎসলক্কং গলশোভিকৌস্তভং পীতাম্বরম চন্দ্রপায়দ সৌভবগ মহারবিদর্য কিরীটি কুণ্ডল দিশা পরিশক্ত সহস্র কুন্তলম উদ্দাম কঞ্চং গদ কঙ্কনাদিবি বিরচমানং বাসুদেবা ঐক্ষত। বাসুদেব তখন দেখলেন যে সেই নবজাত শিশুটির নয়ন যুগল পদ্মের মতো। যখন সন্তান জন্মগ্রহণ করেছেন বাসুদেব দেখছেন যে সেই সন্তানের চোখ দুটো পদ্মের মতো। তার চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে। গলদেশে কৌস্তব মণি বিরাজ করছে। তার পরনে পীত বসন, তার অঙ্গকান্তি নিবিড় মেঘের মতো শ্যামল, তার কেশদম উজ্জ্বল মুকুট কর্ণকুণ্ডল বৈদুর্য মণিচ্ছাটায় অস্বাভাবিক উজ্জ্বল দেখাচ্ছে। কোনো একটা শিশু জন্মগ্রহণ করলে এগুলোকে থাকে, কিন্তু শিশুটি অত্যন্ত দীপ্তিশালী এবং তার গায়ে এগুলি সব দেখা যাচ্ছে। সবিস্ময়ত ফুল্ল বিলোচন হরিং সুতং বিলক্কন কুন্দন্তু দিস্তদা কৃষ্ণ ভাবতরত সব সম্ভ্রম স্পৃশন মুদাদি জপহজুতমাপ্লুত গর্ভম। তার অসাধারণ পুত্রকে দর্শন করে বসুদেব নয়ন যুগল অর্থাৎ তার চোখ দুটো বিস্ময়ান্বিত হয়ে উঠেছিল। তিনি ভাবেছিলেন আজ আমার সন্তান অন্য কেউ নয়, স্বয়ং ভগবান তিনি এসেছেন আমার কাছে। তাই মনে মনে তিনি 1000 গাভী দান করার পরিকল্পনা নিলেন। তিনি মনে মনে 1000 গাভী দান করলেন। অথনবস্তৈদধার্য পুরুষং পরঙ্গনাতাঙ্গ কৃত অধিকিতাঞ্জলি সরচিষা ভারত সতিকা গৃহং বিরচয়ন্তং গত বিপ্রভাববিত। হে ভরত কুলনন্দন মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী বলছেন, হে ভরত কুলনন্দন মহারাজ পরীক্ষিত, বসুদেব বুঝতে পেরেছিলেন যে এই শিশুটি অন্য কেউ নয়, পরম নারায়ণ ভগবান, এবং অবনত শরীরে কৃতাঞ্জলি একাগ্র চিত্তে স্বাভাবিক কস্তির দ্বারা তিনি সন্তানটির দিকে তাকিয়ে রইলেন। বিদেহতসি ভাবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর কেবল ভাবানন্দ স্বরূপ সর্ববুদ্ধিদ্রিক। বসুদেব বললেন, হে ভগবান,
আপনি জড়জগতের অতীত পরম পুরুষ ও পরমাত্মা। চিন্ময় জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবান রূপে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়। আমি এখন পূর্ণরূপে আপনার স্থিতি হৃদয়ঙ্গম করতে পেরেছি। স্বয়েব সপ্রীকৃতং সৃষ্টাগ্রিত ত্রিগুণাত্মকম তদনুতং হ্যপ্রবিষ্ট প্রবিষ্ট ইব ভাববশে। হে ভগবান, আপনি সেই পুরুষ যিনি প্রথম বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড় জগৎ সৃষ্টি করেছেন। হে ত্রিগুণাত্মিক বিশ্ব সৃষ্টিকারী, আপনি যেন তাতে প্রবেশ করেছেন বলে প্রতীত হয়, যদি প্রকৃতপক্ষে আপনি প্রবিষ্ট হননি। সব কিছুর মধ্যেই আপনি, অথচ আপনি কোনো কিছুর মধ্যে নেই। সেই ভগবানের কাছে আজ নতজানু হয়ে বসুদেব সন্তানের কাছে কথা বলছেন। যত মেহ বিকৃত ভাবাস্তাতে বিক্রতৈ সহ নানাবীর্য পৃথগ্গ ভূতা বিরাজং চ নয়ন্তি হি সন্নিপত্ত সমুৎপত্ত দৃশ্যন্থয়নুগতৈব প্রাগেব বিদ্যমানাত্মন্নত স্বামীহ সম্ভব এবং ভবন বুদ্ধ নোময় লক্ষণৈ গ্রাহৈ ক্রূণৈ সন্নপি তদগ্নগ্রাহ অনাবৃতদাহ বহিরন্তরং নাতি সর্বাত্মন আত্মবস্তুনা। মহত্তত্ব অভিজাত্য কিন্তু জড়া প্রকৃতির গুণের ফলে এই জগতে মাটি, জল, আলো, বাতাস সবকিছু তৈরি হয়েছে। আপনি সবকিছুর মধ্যে থাকেন, কিন্তু আপনি কোনো কিছুর মধ্যে থাকে না। আপনি কোনো কিছুর মধ্যে মায়ায় আপনাকে জড়াতে পারে না। আপনি জগতে মায়া সৃষ্টি করেছেন, সকলের মধ্যে আপনার মায়া, অথচ আপনাকে সেই মায়া গ্রহণ করতে দেয় না। আমাদের চক্ষুতে আপনার আদর্শ করতে পারি, কিন্তু আপনার রস আস্বাদন করতে আমরা পারি না। আমাদের ইন্দ্রিয় অনুভূতি হয় আপনি আছেন, আপনার সেবা করব, আপনার চরণে পড়ে আমি এই জগৎ থেকে উদ্ধার হব, কিন্তু আপনি এমন মায়া সৃষ্টি করেছেন যে সেই মায়ার জগতে আমরা হাবুডুবু খেয়ে যাই। কখনো কখনো মনের মধ্যে উঁকি মারে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি আমার করণীয়, ভাবতে ভাবতে আবার আমরা সংসারের মায়ার জালে জড়িয়ে পড়ে আপনার থেকে আমরা অনেক দূরে সরে যাই, বিভেদ সৃষ্টি হয়। য আত্মনাদৃশ্য গুণেশ সন্নিধি ব্যবস্যতে সাপ্পতির কতয় বুধ বিনানুবদ্ধং না চ তন্মনীষতং সম্যগজাতস্তপ্তমুপদত্তপুমান। যে ব্যক্তি জড়া প্রকৃতির তিন গুণ থেকে উৎপন্ন দেহ আদি দৃশ্য বস্তুকে আত্মা থেকে স্বতন্ত্র বলে মনে করে, সে তার অস্তিত্বের মূল ভিত্তি সম্বন্ধে অবগত নয়। তাই একটি মূর্খ তার বিজ্ঞ তার প্রকার মনোভাব বর্জন করছে, কারণ পূর্ণরূপে বিবেচনা করা তার হৃদয়ঙ্গম করতে পারছেন না। আত্মা বিনা দেহ ইন্দ্রিয়ের অস্তিত্ব অবান্তর। মূর্খদের সিদ্ধান্ত যদি পরিত্যাগ করা হয়েছে, তবুও মূর্খরা তাকে বাস্তব বলে মনে করে। আত্মা ব্যতীত দেহের উৎপত্তি হতে পারে না। তথাকথিত বৈজ্ঞানিকরা তাদের রাসায়নিক জীবন সৃষ্টি করার জন্য বহু প্রকার চেষ্টা করছেন, কিন্তু তারা কেউ সফল হয়নি, কারণ আত্মার উপস্থিতি ব্যতীত জড় উপাদান থেকে জীবন সৃষ্টি হতে পারে না। তাই দেহটা কিছুই নয়, দেহটা পুড়ে যাবে অথবা মাটি দিতে হবে, কিন্তু আত্মা অবিনশ্বর, আত্মা আছে বলে তাই দেহটা আছে। তত্তস্য জন্মস্থিত সংযমান বিভ বদন্ত হি নেদাহ গুণা দ বিক্রিয়াত তৈশ্বরে ব্রহ্মণি নো বিরুদ্ধতে তদাশ্রয় তাদুপচর্যতে গুণাই। হে ভগবান, বেদজ্ঞ পণ্ডিতেরা বলেন যে নিষ্ক্রিয়, নির্গুণ, নির্বিকার আপনার দ্বারা এই জগৎ সৃষ্টি পালন করছেন, সংহার করছেন, আপনাদের কোনো বিরোধ নেই। যেহেতু জড়া প্রকৃতির তিন গুণ সত্য রজতম আপনাকে কেউ মারতে পারে না, তাই সব কিছু আপনা হতে সম্পাদিত হয়, কিন্তু আপনি কোনো কিছুর মধ্যেই থাকেন না। সতং ত্রিলোকস্থিত স্বমায়া বিমর্ষে শুক্লং খলু বর্ণমাত্মনঃ স্বর্গায় রক্তং রাজস্বপবৃংহিতং কৃষ্ণং চ বর্ণং তমস্য জনত্বয়ে। হে প্রভু, আপনার স্বরূপ জড়া প্রকৃতির তিন গুণ অতীত,
তবুও ত্রিলোক পালনের জন্য আপনি সত্যগুণে শ্রী বিষ্ণুর শুক্র রূপ ধারণ করেন। সৃষ্টির জন্য রজগুণ বহুল রক্তবর্ণ, প্রলয়ের সময় তমগুণ বহুল কৃষ্ণবর্ণ ধারণ করেন। অর্থাৎ এই পৃথিবীতে সত্য, রজ, তম তিন গুণের প্রভাবিত হয়ে আমরা চলেছি। এই জগতে ভগবান তিন গুণের কোনো প্রভাবেই তিনি আকৃষ্ট হন না, তাকে বাঁধা যায় না। তবুও ভগবান অধর্মকে নাশ করার জন্য, ধর্মকে প্রতিস্থাপন করার জন্য এই জগতে আসে। তিনি রজগুণে প্রবৃত্ত হন, সাত্ত্বিক গুণে প্রবৃত্ত হন এবং পরবর্তীকালে তিনি তামসিক গুণে পরিবর্তিত হয়ে রক্তবর্ণ হন এবং ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠা করেন। তামশ্চলকস্য বিভ রে রক্ষীষু গ্রহ্যেয়তির্নয়াসি মমাখিলেশ্বর রাজন্য সংজ্ঞাসুর কটি যুথপৈ নির্বাহমান নিহ নির্যাসে চমু। হে ভগবান, আপনি সমগ্র সৃষ্টির অধীশ্বর। আপনি এখন এই জগৎ রক্ষা করার জন্য আমার গৃহে আবির্ভূত হয়েছেন। আমি নিশ্চিতভাবে জানি সারা পৃথিবী জুড়ে ক্ষত্রিয় রাজার বেশধারী অসুরদের আপনি সংহার করবেন, তাদের আপনি সংহার করে নিরীহ জনসাধারণকে রক্ষা করবেন। তারা অবশ্যই সংহার হবে। শ্রীকৃষ্ণের দুটো উদ্দেশ্য, এই পৃথিবীতে আবির্ভূত হন পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতাম, সকল প্রকার ধর্মপরায়ণ ভগবত ভক্তদের রক্ষা করার জন্য, এবং অশিক্ষিত অসভ্য অসুর যারা অনর্থ কুকুরের মতো চিৎকার করে রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য পরস্পরের সঙ্গে যুদ্ধ করে তাদের সংহার করার জন্যই তারা এই পৃথিবীতে আসে। অহংতা সভ্যস্তব জন্মন গৃহে শ্রুতাগ্রজামস্তে নবদ্ধীত সুরেশ্বর স তেহবতরং পুরুষৈ সমর্পিত শ্রদ্ধাদু নৈভা বিশরত্বধায়দু। হে সুরেশ্বর, আপনি আমাদের গৃহে জন্মগ্রহণ করবেন এই ভবিষ্যৎবাণী শ্রবণ করে অসভ্য কংস আমার অগ্রজাদের হত্যা করেছে। তার সেনা নায়কদের কাছে আপনার আবির্ভাবের কথা শ্রবণ করা মাত্রই আপনাকে হত্যা করতে এক্ষুনি অস্ত্র নিয়ে ছুটে আসবে। এখন আমি কি করব? তাই গোবিন্দর কাছে হাত জোড়ে করে আজ বসুদেব বলছি যে এর আগে যখন ওই শিবানী হয়েছিল তখন আমাকে এই কারাগারে দিয়েছে। আজকের যে তুমি এই জগতে এসেছো, এক্ষুনি খবর পেলে কংস অস্ত্র নিয়ে আসবে। এখন কি হবে তাই বলো। অথৈ নামাতমাজ বীজ মহাপুরুষ লক্ষণমা দেবকী তামু পাদাবত কংসত ভীতা সুবিশ্বতা। শিলশুকদেব গোস্বামী বললেন, তারপর কংসের ভয় ভীতা দেবকী মহাপুরুষের লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়ে তার স্তব করতে লাগলেন। কংসের ভয়ে দেবকী তাড়াতাড়ি পুত্রের মুখটা দেখতে শুরু করলো আর দেখে তার ভগবানের স্তব করতে লাগলেন। রূপং চত্তৎ প্রাহুরবক্তমদ্দং ব্রহ্মজ্যোতির নির্গুণং নির্বিকারম সত্যমাত্রং নির্বিশেষং নিরীহং সতং সাক্ষাৎ বিষ্ণু রথাত্মদীপ। দেবকী বললেন, হে ভগবান, বেদ অনেকের মধ্যে কয়েকটি আপনাকে মন ও বাক্যের অগোচরে বলে বর্ণনা করে, তবু আপনি সমগ্র জগতের আদি উৎস। আপনি ব্রহ্ম সর্ববেদ সূর্যের মতো জ্যোতির্ময়। তবু এই জড় বাসনা এই জগতে আপনি এসেছেন। এখনই কংস আসবে, আপনাকে হত্যা করবে। আপনি প্রত্যক্ষভাবে সমস্ত বৈদিক দর্শন জানেন, তাই আপনি কি করব? আপনার কাছে আমি ভিক্ষা মাংছি। আপনি কিছু একটা করুন যাতে আমরা আপনাকে বাঁচিয়ে রাখতে পারি। নিঃসন্দেহে আপনি সর্বকালের সর্বপ্রকারের গুণবান শ্রী বিষ্ণু, অর্থাৎ সমস্ত দিব্য জ্ঞান আপনার আছে। তাই আপনি আমাদেরকে বলুন, আমরা এই মুহূর্তে কি করতে পারি। নষ্টে লোকে দীপারার্থবসনে মহাভূতস্পাদীভূতং গতেষু ভক্তে অব্যক্তং কাল বেগন জাতি ভবানেক শিষ্যত্বয় শেষ সঙ্গ। কোটি কোটি বছর পর প্রলয়ের সময় যখন ব্যক্ত অব্যক্ত সবকিছু কাল শক্তির দ্বারা ধ্বংস হয়ে যায়, তখন পঞ্চ মহাভূত সূক্ষ্মতন্ত্রতে প্রবেশ করে এবং ব্যক্ত পদার্থ সমূহ অব্যক্ততে লীন হয়ে যায়। তখন অনন্ত শেষ নাগরাম আপনি বর্তমান থাকেন।
এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে সব আপনার। যখন প্রলয় হবে, ধ্বংস হবে, আপনি তাদেরকে শেষ করে দেবেন, কিন্তু আপনি চিরস্থায়ী থাকবেন। তাই এখন আমরা কি করব আপনি তা বলুন। জবায়ং কালান্তস্য দেহ ভক্তবন্ধ চেষ্টা মাহুষ্টে চতে যেন বিশ্বম নিমেষাদি পর্বত সারন্ত মহিয়াং স্তং তেস্যানং খেমতম প্রপদ্দি। হে প্রকৃতির প্রবর্তক, এই অদ্ভুত সৃষ্টি যে কালে নিয়ন্ত্রণাধীনে কার্য করছে, নিমেষে তাকে শুরু করে বছর পর্যন্ত, মহাকাল বিষ্ণুর স্বরূপ আপনারই আরেকটি রূপ। আপনার লীলা বিলাসের জন্য আপনি কালের নিয়ন্ত্রণ রূপে কার্য করেন, কিন্তু আপনি সমস্ত সৌভাগ্যের আধার। আমি সর্বতঃ আপনার শরণাগত হই। এখন এই মুহূর্তে আমার কি করণীয় তা আপনি আমাকে বলুন। মর্ত মৃত্যু বাল্য ভীত পালায়ন লোকান সর্বান নির্ভয়ং নক্তগচ্ছাৎ তৎপদাত্মজং প্রাপ্য যদৃচ্ছায়াদ্য সুস্থ শ্বেত মৃত্যুর সম্পদ পাইতে। এই জড়জগতে কেউ বিভিন্ন গ্রহলোকে পালায়ন করেও জন্ম মৃত্যু জরাব্যাধির কবল থেকে মুক্ত হতে পারে না। এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছেন, কেউ জরা মৃত্যু থেকে এবং ব্যাধির থেকে কেউ নিস্তার পায় না। কিন্তু হে ভগবান, আপনি এখন আবির্ভূত হয়েছেন বলে মৃত্যু আপনার ভয়ে পালন করছে, এবং জীবেরা আপনার কৃপায় আপনার সেই পাদপদ্মের আশ্রয় লাভ করে পরম শান্তিতে অবস্থান করবে। শতং ঘরা দুগ্রসেনাত্মজয়া তাত্রিত স্তন বৃত্ত বিত্রসাহাসি রূপং চদং পঙ্গং সং ধ্যান দিশাসং মাং প্রত্যং মাংস দৃশ্য পৃষ্টিসা। হে ভগবান, আপনি আপনার ভক্তের সমস্ত ভয় দূর করুন। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি অত্যন্ত ভয়ঙ্কর কংসের ভয় থেকে আমাদের রক্ষা করুন। যোগীরা ধ্যানে আপনার বিষ্ণু স্বরূপ দর্শন করে, যারা জড় চক্ষুর দ্বারা দর্শন করে, নিকট দয়া করে আপনি এই রূপ গোচরীভূত করবেন না। মা দেবকী বলছে, যারা ধ্যানের দ্বারায় বিষ্ণু রূপ দর্শন করে তাদেরকে আপনি দেখা দিন, কিন্তু যারা জড়চক্ষুর দ্বারা আপনার ধ্যান করে আপনি তাদেরকে দেখা দেবেন না। তাই দয়া করে আপনি এই মুহূর্তে আমরা কি করব আপনি বলুন। জন্মতমচ্চৈ পাপম বিদ্যন্ন ধূসুদন সমুদ্দীজ ভদবত কংস দাহ ধীরধি। হে মধুসূদন, আপনার আবির্ভাবের ফলে আমি কংসের ভয়ে অধিক থেকে অধিকতর উদ্বিগ্ন হয়েছি। তাই কংস যাতে বুঝতে না পারে যে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন, কৃপা করে তার উপায় আপনি বলে দিন। উপসংহার বিশ্বত্মানাদ্দা রূপমলৌকিকমা শঙ্খ চক্র গদাপদ্ম শ্রিয়া জ্যেষ্ঠং চতুর্ভুজমা। হে ভগবান, আপনি সর্বাত্ম পরমেশ্বর, শঙ্খ চক্র গদাপদ্মধারী, আপনার চিন্ময় চতুর্ভুজ রূপ এই জগতের পক্ষে অস্বাভাবিক। দয়া করে আপনি আপনার এই রূপ সংবরণ করুন। আপনি একটা শিশুর রূপ ধারণ করুন, যাতে আমি আপনাকে কোনো না কোনো একটা জায়গায় লুকিয়ে রাখতে পারি। বিশ্বং জগতং শতরং নিঃশান্তে যথাবাকশং পুরুষং পুরুষ পরভাবনা বিভক্তি স্বয়ং মম গর্ভগৌভূ দহ নিকলস্য বিড়ম্বনং হিতাৎ। প্রলয়ের সময় সমগ্র চরাচর সৃষ্টি আপনার চিন্ময় শরীরে প্রবেশ করে এবং আপনি অনায়াসে তা ধারণ করেন। কিন্তু এখন সেই চিন্ময় রূপ আবার গর্ভে জন্মগ্রহণ করেছে, মানুষ তা বিশ্বাস করবে কেন? তাই আমি তাদের কাছে এক্ষুনি উপহাসের পাত্র হয়ে দাঁড়াবো। ভগবান বলছেন, ভগবানের এই শ্লোক, এই কথাটা আপনারা ভালো করে কানে শ্রবণ করুন। ভগবান বলছেন, তমেব পূর্ব স্বর্গে হু কৃষ্ণে সায়ং ভুবে সতে তদায়ং সুতপা নাম প্রজাপতির কলস্মস। ভগবান বললেন, হে সতী, স্বয়ংভূ মন্বন্তরে তোমার পুনর্জন্মে তুমি কৃষ্ণী নামে জন্মগ্রহণ করেছিলেন এবং বাসুদেব ছিল অতি পুণ্যবান প্রজাপতি সুতপা। ভগবান দেবকীকে বললেন, এই জন্মেই কেবল তুমি আমার মাতা হওনি, পূর্বজন্ম তুমি আমার মাতা ছিলে। শ্রীকৃষ্ণ নিত্য ভক্তদের মধ্যে তার পিতা মাতার মনোনয়ন নিত্য।
পূর্বেও দেবকী ভগবানের মাতা ও বাসুদেবের ভগবানের পিতা হয়েছিলেন এবং তখন তাদের নাম ছিল কৃষ্ণী ও সুতপা। ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি তার নিত্য পিতামাতার পুত্র রূপে আবির্ভূত হন এবং তারা ভগবানকে তাদের পুত্র রূপে গ্রহণ করেন। এই লীলা নিত্য এবং তাই তাকে বলা হয় নিত্য লীলা। তাই বিস্ময় অথবা উপহাসের কোনো কারণ ছিল না। যুবাং বৈ ব্রহ্মণদিষ্ট প্রজা স্বর্গে যদা তত সন্নিয়মেন্দ্রিয়া গ্রামং তথাব পরমং তপ। তারপর তোমার ব্রহ্মার আদেশ প্রজা সৃষ্টির জন্য ইন্দ্রিয় সমূহ সংযত করে কঠোর তপস্যা করেছিলেন। বর্ষাবাদত পরিমার্গ কাল গুণান্নুন সহমান উষাসুর্দ বিনির্ধূতমনমলৌ শীর্ণ পর্ণ নিরাহারভু বসন্তেন চেতসা মত্ত কামন বিভসন্তৈ মদারাধনমিত। হে পিতামাতা, তোমরা বিভিন্ন ঋতুতে বর্ষা, বায়ু, রৌদ্র, প্রবল তাপ এবং প্রচন্ড শীতে সহ্য করেছিলে। যৌগিক প্রাণায়ামের দ্বারা দেহের আভ্যন্তরে শ্বাস রোধ করেছিলে। গাছের শুষ্ক পাতা এবং বায়ু সেবন করে তোমরা হৃদয় কলুষ মুক্ত করেছিলেন। এইভাবে আমার কাছে থেকে বর লাভের আশায় তোমার শান্ত চিত্তে আমার আরাধনা করেছিলেন। এবং তাহলে এই জীবনে দেবকী এবং বাসুদেব বর্ষা, রৌদ্র, ঝড়, বৃষ্টি সবকিছু উপেক্ষা করে বায়ুকে নিজের মধ্যে বশীভূত করে এবং গাছের শুষ্ক পাতা খেয়ে ভগবানের ধ্যান করেছিলেন এবং ভগবান শান্ত চিত্তে আশীর্বাদ করেছিলেন। এবং তপ্পন্ত তীব্রতপ পর মদুষ্করম দিব্য হর্ষহস্তানি সাদ শৈর্মতন। এইভাবে তোমরা আমার চেতনার অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে 12,000 দিব্য বৎসর ধরে কঠোর তপস্যা করেছিলেন। তদাবাং পরিতুষ্টায় অনুমানন বপুজানঘে তপসা শ্রদ্ধায় নিত্যং ভক্ত চর্হিদি ভাবিত প্রদুরা সংবর দাড়য় যুবয় কামদিৎসয়া প্রিয়াতং বর ইত্যক্তে মদ্রীশ বং প্রীত সুতা। হে নিষ্পাপ মাতা দেবকী, নিরন্তর শ্রদ্ধা এবং ভক্তি সঙ্গে হৃদয় আমার কথা চিন্তা করে কঠোর তপস্যায় সেই 12,000 দিব্য বৎসর অতিক্রান্ত করেছিলে। আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। যেহেতু আমি শ্রেষ্ঠ বরদাতা, তাই এই কৃষ্ণ রূপে তোমার সম্মুখে আবির্ভূত হয়েছিলাম। আমার কাছ থেকে বর প্রার্থনা করেছিলে। তোমরা তখন ঠিক আগের মতো পুত্র লাভের ইচ্ছা প্রকাশ করেছিলে। আমি যেন তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করি। অজুষ্ট গ্রাম্য বিষয়াবনপতৌ চ দম্পতি নাবপ্রাপ্তেহ পর্বকং মে মহিতৌ দেবমায়ায়। তোমরা নিঃসন্তান দম্পতি আকৃষ্ট হয়ে দেবমায়ের প্রভাবে আমার প্রতি চিন্ময় প্রেমবশত আমাকে তোমার পুত্ররূপে আকাঙ্ক্ষা করেছিলে। তাই তোমার এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি কামনা করি। গতে ময়ি যুবাং লব্ধপরাং মৎসদৃশ্য সুতমা গ্রাম্যন ভগানু ভুঞ্চতং যুবা প্রাপ্ত মনোরথ। আমি চলে যাবার পরে সেই বর প্রাপ্ত হয়ে তোমরা আমার মতো পুত্র লাভের জন্য মৈথুন ধর্ম আচরণ করেছিলেন এবং আমি তোমাদের বাসনা পূর্ণ করেছিলাম। অদৃষ্টানত্তমং লোকে শিরৌদাচ্চ গুণৈ সমামা অহুং সুতাবামা ভাবং কৃষ্ণিকার বৈতি শ্রুত। ইহলোক তোমাদের মতো সচ্চরিত্র এবং সরলতা প্রভৃতি গুণ সমন্বিত অন্য আর কাউকে পাওয়া যাবে না। আমি কৃষ্ণগর্ভ নামে তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তাই পাং পুনরায় মোহমেদিত্তমাস কাশ্যপাত উপেন্দ্র ইতি বিখ্যাত বামনাত্তাচ্চ বামনা। পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কশ্যপ রূপে আবির্ভূত হয়েছিলে, তখন আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমার নাম হয়েছিল উপেন্দ্র এবং খর্বাকৃত হওয়ার ফলে আমি পামন নামে বিখ্যাত হয়েছিলাম। উপেন্দ্র বা পামন। তৃতীয়াস্মিন ভবায়াম বৈতৈনব গবসূতবম জাতো ভুবস্তারবে সত্যমে ব্রাহিতং সতী। হে সতী, সেই আমি এখন তৃতীয়বার তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। আমার এই বাক্য সত্য বলে তুমি জানবে।
एततमं दर्शितं रूपं प्रागजन्म शरणाय मे नन्नतमदवं জ্ঞানং মর্তলিঙ্গেন জয়তে। আমার পূর্বজন্মের কথা স্মরণ করবার জন্য আমি তোমাদের এই বিষ্ণু রূপ প্রদর্শন করিয়েছি। তা নাহলে আমি যদি একটি সাধারণ নর শিশু রূপে আবির্ভূত হতাম, তবে তোমরা বিশ্বাস করতে না যে শ্রী বিষ্ণুই তোমাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছে। ভগবান এখানে দেখাতে চাচ্ছেন তার 4টি হাত শঙ্খ চক্র গদা পদ্মধারী, এবং তিনি যদি এই রূপ না দেখাতেন তাহলে মা দেবকী এবং বসুদেব 12,000 দিব্য বছর যে আরাধনা করেছিল ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য, যদি তিনি সাধারণ নর মানুষ রূপে জন্মগ্রহণ করতেন তাহলে তারা বিশ্বাস করত না। তাই তার দীর্ঘদিন ধ্যানের জন্য তিনি যে ভগবান সন্তান রূপে পেয়েছেন তাই তিনি আজকে দেখিয়ে দিলেন। যুবাঙ্গমাঙ্গ পুত্র ভাবেন ব্রহ্ম ভাবেন চাষকৃত চিয়াস্তায় কৃতস্নহৈ চা শ্বেতমদগতেঙ্গে পারানাও। তোমরা উভয়ই তোমাদের পুত্র রূপে নিরন্তর আমার কথা চিন্তা করো, কিন্তু তোমরা জানো যে আমি ভগবান। এইভাবে স্নেহপূর্বক নিরন্তর আমার চিন্তা করে তোমরা পরম শক্তি লাভ করেছো, অর্থাৎ তোমরা ভগবত ধামে ইতিমধ্যেই ফিরে গিয়েছো। এগুলি সবই ভগবান বললেন কথাগুলো মা দেবকীকে। এবার সুখদেব গোস্বামী বলছেন, ইত্তপ্ত সিদ্ধ রিস্তা সিং ভগবান আত্মনা মায়া পিত্র সম্পশ্চাত সদ্যে বাবু প্রকৃত শিশু। শিল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে তার পিতামাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন। তাদের সম্মুখে তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে একটু প্রকৃত শিশু রূপান্তরিত করেছিলেন, নিজেকে তার আদি স্বরূপ রূপান্তরিত করেছিলেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ এই সকল কথা বলার পরে ভগবান তার রূপ পাল্টে তিনি একটি সাধারণ শিশু রূপে পরিবর্তন করলেন তার দেহ। ততশ্চ সৌরার্পগ প্ররোচিত সুতং সমাদায় সৎসুতিকা গৃহাৎ যদা বহির্গন্তমীয়সত্তর্চা যা যোগমায়া জনি নন্দ জায়া। তারপর ভগবানের অনুপ্রেরণায় বসুদেব যখন নবজাত শিশুটিকে কোলে নিয়ে সুতিকা গৃহ থেকে বাইরে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় ভগবানের চিন্ময় শক্তি যোগমায়া নন্দ মহারাজের পত্নীর কন্যা রূপে জন্মগ্রহণ করেছিল। ঠিক যে সময় দেবকীর গর্ভে সন্তান জন্মগ্রহণ অর্থাৎ ভগবান এসেছেন, ঠিক সেই সময় বসুদেবের ভাই নন্দ মহারাজের যশোদারও একই সঙ্গে একটি কন্যা সন্তান প্রসব করেছিলেন। তয়া হিত প্রত্যয় সর্ববৃত্তিষু দাস্থেষু পৌরেস্পাপি সায়িতস্যত দায়শ্চ সর্বপিহিতা দুরাত্তায়া বৃহৎ কপটায় সকল শৃঙ্খলাই তাহ কৃষ্ণবাই বাসুদেব আগতে স্বয়ং ব্যাপার্যন্ত যথা তমরবে বর্ষ পর্যন উপাংশু গর্জিতা সে স্বয়ং বগাদবারে নিবারায়ণ ফনৈ। যোগমায়ার প্রভাবে সমস্ত দ্বার রক্ষকেরা ইন্দ্রিয় বৃত্তি রহিত হয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়েছিলেন। বসুদেব যখন ভগবান সন্তান রূপী কোলে নিলেন, সমস্ত প্রহরীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। অন্যান্য পুরবাসীরা, গ্রামের অন্যান্য আশেপাশের লোকেরাও গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেন। সূর্যের উদয়ে যেমন অন্ধকার আপনা থেকেই দূর হয়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণের কোলে নিয়ে বাসুদেব সমাগত হওয়া মাত্রই লৌহ শিকল যুক্ত শৃঙ্খলের দ্বার একের পর এক কপাটগুলি খুলে গেল। তখন আকাশে মেঘ হয়েছে, মন্দ মন্দ বৃষ্টি হচ্ছে, আকাশ গর্জন করছে, বায়ু বর্ষণ হচ্ছে। ভগবানের অংশ অনন্ত শেষনাগ, ভগবানের অংশ অনন্ত শেষনাগ দরজা থেকে বাসুদেব, একেবারে দরজা থেকে বাসুদেব এবং তিন্ময় শিশুটিকে সেই বৃষ্টিপাত থেকে পিছন থেকে রক্ষা করতে করতে তার কোনা দিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছেন। মাঘনি বর্চত্ত সকৃত জমানুজা গম্ভীর তৌগজবর বিভ্রনীল ভয়ানকাবর্ত শতাকুলা নদী মার্গং দদৌ সিন্ধুরি বস্ত্রিয়পতে
নিরন্তর ইন্দ্রদেবের বর্ষণে যমুনা নদী গভীর জলরাশির বেগজাত তরঙ্গে ফেনিল ভয়ানক আবর্ত সময়ে আকুল হচ্ছিল। অর্থাৎ সেই সময় আকাশ রাজ্যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মেঘ গর্জন করছে, মৃদু বাতাস বইছে। তাই সেই সময় যমুনা নদী উত্তাল, যেন একটা সমুদ্রের যেভাবে বড় বড় ঢেউ আসে সেই রকম উত্তাল ভাবে ঢেউ দিচ্ছে। ভগবান ঢেউ হচ্ছিল, কিন্তু সমুদ্র যেভাবে ভগবান রামচন্দ্র বেঁধেছিল এবং রামচন্দ্রকে যাওয়ার ব্যবস্থা করেছিল, যমুনা নদীও সেইভাবে বসুদেবকে পার হওয়ার জন্য পথ তৈরি করে দিলেন। নন্দব্রজং সৌরি রূপেত্তত্রতান গোপাল পশুপত্তানুপলভ্য নিদ্রায় সুতং যশোদা শয়ন নিধায় তৎ সুতামুপাদায় পুনর্গৃহানাগাত। নন্দ মহারাজের গৃহে পৌঁছে বসুদেব দেখলেন যে সমস্ত গোপীরা গভীর নিদ্রায় নিদ্রিত। তিনি তখন পুত্রটিকে যশোদার শয্যায় স্থাপন করে যোগমায়া রূপিণী তার কন্যাকে গ্রহণপূর্বক পুনরায় কংসের কারাগারে ফিরে এলেন। দেবকং শয়নস্য বাসুদেভয়ত তরিকাম প্রদেমুচ্চ পদর্লহমন্তে পূর্বপদাবৃত। বসুদেব সেই কন্যাটিকে দেবকীর শয্যায় স্থাপন করে তার পায়ে লৌহ শিকল বন্ধন করে পূর্বের মধ্যে আবদ্ধভাবে রয়ে গেলেন। যশোনন্দনন্দ পত্নী চ জাতং পরমবুদ্ধ ন তল্লিকং পরিশ্রান্তরিদ্রায় উপগত স্মৃতি। প্রসববশত পরিশ্রান্ত যশোদা দেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছিলেন এবং তাই তিনি বুঝতে পারেননি তার পুত্র হয়েছিল না কন্যা হয়েছিল। যশোদা মা সেটা আগে থেকে বুঝতে পারেননি। হরে কৃষ্ণ। ভাগবতের দশম স্কন্ধের অধ্যায় 3 শেষ করলাম। সমস্ত সনাতন হিন্দু ধর্মের ব্যক্তিদের বলছি, আপনারা ভাগবত শ্রবণ করুন। ভাগবতের নামে বিভিন্ন ধরনের গল্প শ্রবণ করে কিছু হবে না। আমি আপনাদের সামনে সুন্দরভাবে ভাগবত তুলে ধরছি, ভাগবতের অর্থ প্রদান করছি। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে মুক্তি লাভ করুন। হরে কৃষ্ণ।